16 রানে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 1-1 সমতা, তানভীর ইসলামের 5 উইকেট। নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন বলছে বিএনপি। চলছে গণতান্ত্রিক শক্তির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনা হবে বলছে এনসিপি। মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত। আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচন করতে পারবে না, বিচার হবে আওয়ামী লীগেরও। পবিত্র আশুরা ঘিরে পুরান ঢাকার হোসাইনি দালানে মাতম, চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি, পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। শুরুতেই থাকছে বাংলাদেশের খেলার খবর। অবশেষে 8 মাস আর 7 ম্যাচ পরে ওয়ানডে ক্রিকেটে জয়ের দেখা পেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতায় ফিরল বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে হৃদয় আর ইমনের জোড়া অর্ধশতকে ভর করে 248 রানে অল আউট হয় টাইগাররা। জবাব দিতে নেমে তানভীর ইসলামের 5 উইকেটে 232 রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। বিস্তারিত থাকছে ম্যাচ রিপোর্টে। অবশেষে জয় খরা কাটল বাংলাদেশের। টানা 7 ম্যাচ হারের পর দলটা জয় পেল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। আর এই জয় 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফিরে টিকে রইল মেহেদী হাসান মিরাজরা। অবশ্য কলম্বোর প্রেমাদাসায় টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম ধাক্কাটা খায় বাংলাদেশ। 7 রানে সাজঘরে ফেরেন তানজিম তামিম। অবশ্য কলম্বোর প্রেমাদাসায় টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই প্রথম ধাক্কাটা খায় বাংলাদেশ। 7 রানেই সাজঘরে ফেরেন তানজিম তামিম। এরপর শান্তর সঙ্গে 63 রানের জুটি গড়েন গেল ম্যাচের অভিষিক্ত ইমন। শান্ত লম্বা করতে পারেননি ইনিংস, ফেরেন 14 রানে। ফর্মে থাকা ইমন হৃদয়ের সঙ্গে এগিয়ে নিতে থাকেন ইনিংস। দ্বিতীয় ম্যাচ খেলেই পেয়ে যান প্রথম 50 দেখা, তবে অর্ধশতক পেরিয়ে 67 রানে ফিরতে হয় তাকে সাজঘরে। এরপর আগের ম্যাচের মতো 9 রান করেই সাজঘরে ফেরেন মিরাজ। অধিনায়কের দেখানোর পথে হাঁটেন শামীম জাকের আলীরাও। আর শেষে তানজিম সাকিবের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউটের ফাঁদে পড়েন খানিক আগেই ক্যারিয়ারের 8ম অর্ধশতকের দেখা পাওয়া তাওহিদ হৃদয়। শেষ উইকেটে 30 রান যোগ করেন তানজিম ও মুস্তাফিজ। বাংলাদেশ অল আউট হয় 248 রানে। জবাবে ব্যাট করতে নেমে তানজিম সাকিবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন নিশাঙ্কা। দলের রান তখন 6। এরপর গেল ম্যাচের অভিষিক্ত তানভীর ম্যাজিক 69 রানের ভাঙেন জুটি স্পিনার মাদুস্কাকে ফিরিয়ে। এরপর নিয়মিত বিরতিতে লঙ্কানরা হারিয়েছে উইকেট। তানভীর 1-1 সাজঘরে ফিরিয়েছেন কুশাল মেন্ডিস, কামিন্দু। এরপর তানভীর 1-1 সাজঘরে ফিরিয়েছেন কুশাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস ও দুনিতকে। এর মাঝে চারিত আসালাঙ্কা শামীমের বলে ফেরেন এই তানভীরকেই ক্যাচ দিয়ে। 5 ম্যাচ পরে মিরাজ পান উইকেটের দেখা হাসারাঙ্গাকে ফিরিয়ে। থিক্সেনার উইকেট নিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তানভীর ছুঁয়ে ফেলেন 5 উইকেটের মাইল ফলক। শেষে কঠিন হলেও বাকি কাজটা সারেন মুস্তাফিজুর রহমানরা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান। এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে খবর রাখে। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচনার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে জয়পুরহাটে জুলাই পদযাত্রার পথসভায় এই কথা বলেন তিনি। এর আগে বগুড়ার পদযাত্রা ও পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাইয়ের পথেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। সহকর্মী রেজাউল করিম ও সঞ্জু রায়ের পাঠানো তথ্য ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটে জুলাই পথযাত্রায় পথসভা হয় ডাক্তার আবুল কাশেম ময়দানে। এই সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যেসব রাজনৈতিক দল জুলাই বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা মূলত আওয়ামী লীগের দোসর। অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে পলাতক হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানান তিনি। অন্যদেরকে বাংলাদেশে পুশিন না করে এই জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাও। আপনাকে সতর্ক করছি, যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে। আগামী ৩ আগস্ট ছাত্র জনতা একত্র হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন সংবিধান রচিত করার কথাও জানান তিনি। দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারে ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। এর আগে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় পদযাত্রা ও পথসভা করে এনসিপি। জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে এবং জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে জানান নেতারা। যা কিছু হয়ে যাক, আমরা অবশ্যই এই যে যারা গণহত্যা করছে, গুলি করে হত্যা করছে, আমরা তাদের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। এর আগে শনিবার সকালে বগুড়া শহরের পর্যটন মোটেলের অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এই সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে নিজেদের চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় এই কথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে।
যে যুবকরা মুক্তি দিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। কোনো ষড়যন্ত্র নয়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার সকালে বান্দরবান মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচনকালে কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা আরও বলেন, মসজিদের মাধ্যমে নৈতিকতা মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা। বান্দরবান জেলা মডেল মসজিদ নির্মাণে জায়গা জটিলতার কারণে দীর্ঘদিন কাজ শুরু করতে পারেনি নির্মাণকারী প্রতিষ্ঠান গণপূর্ত বিভাগ। পরবর্তীতে বর্তমান সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ হচ্ছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যে ঘোষণা তিনি দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে। আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং যখনই সরকার ঘোষণা করবে তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে। রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এই কথা জানান তিনি। তদন্ত প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও 2 জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা তাদের সহযোগিতা করেছে তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে। ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে এইসব কথা জানান তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 24 সালে কোটা আন্দোলন ঘিরে সারা দেশে শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। ছাত্র আন্দোলনের মুখে 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান ঘটে আওয়ামী লীগের টানা 15 বছর শাসনের। শনিবার সকালে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় ছায়া সংসদ। আর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না সাফ জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দল হিসাবে আওয়ামী লীগের বিচার হবে। যে নিষেধাজ্ঞাটা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটা সাময়িক বলে আমার কাছে মনে হয়নি। এই নিষেধাজ্ঞাটা আইনের আওতায়, আইনের প্রয়োগে স্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে এসেছে। সেই নিষেধাজ্ঞাটার সংসদ নির্বাচনের আগে কতটুকু প্রত্যাহার করা হবে সেটা পলিসি ডিসিশন। তবে আপনারা জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনে একটি সংগঠনেরও বিচার করা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো সেও অপরাধে সম্পৃক্ত হচ্ছে এবং সেই অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলে জানান রাষ্ট্রের প্রধানই আইন কর্মকর্তা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। রাত পোহালে পবিত্র আশুরা। 61 হিজরির এই দিনে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ 72 জন। দিনটি স্মরণে নানা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন মুসলিম উম্মাহ। এরই ধারাবাহিকতায় তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত পুরান ঢাকার শিয়া উপাসনালয় হোসাইনি দালান বা ইমামবাড়া।
এ বিষয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। হিজরি মহরম মাসের 10 তারিখ বা আশুরা, পবিত্র এই দিনটি নানা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে স্মরণ করেন বিশ্বের মুসলমানরা। নানা আয়োজন নিয়ে প্রস্তুত পুরান ঢাকার হোসনি দালান বা ইমামবাড়া। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। মনের প্রশান্তি লাভে আর নানা নিয়ত পূরণের লক্ষ্যে শনিবার রাতেও ইমামবাড়ায় ছুটে আসেন অনেকে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জারিহত বা প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে দোয়া করেন। মেয়েটা অসুস্থ থাকে, মানে অতিরিক্ত অসুস্থ, এই কারণে একটু দরবারে আর কি ঘুরে গেলাম। এখানে আসলে মনটা অনেক ভালো লাগে, বাচ্চাকেও নিয়ে আসছি। আমরা আসি, আমাদেরকে ভালো লাগে, শান্তি লাগে, এই জন্য আমরা আসি। উনাবাসী আল্লাহ পাক অনেক কিছু সবাইকে দান করেন, এই জন্য সবার মান্যত পূরণ হচ্ছে, সবাই আসছে। রোববার সকাল 10টায় হোসনি দালান থেকে বের হবে তাজিয়া মিছিল। মিছিলটি শেষ হবে ধানমন্ডির জিগাতলা গিয়ে। দালানের প্রাঙ্গণ থেকে সকাল 10টার দিকে আপনার তাজিয়া মিছিল বের হবে এবং এখান থেকে সেটা জিগাতলা যাবে। জিগাতলা গিয়ে ওখানে সবাই সম্মিলিতভাবে জোহরের নামাজ আদায় হবে। ইমাম হোসেন ন্যায় এবং সত্যের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, কিন্তু নিজের মাথা নত করেননি। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে বায়াত করতে বলছিল, মানে অন্যায়ের কাছে নিজের হাতকে দিয়ে দিতে, কিন্তু ইমাম হুসাইন নিজের মাথা দিয়ে দিয়েছেন কিন্তু হাত দেননি। তাই আজ আমরা শুধু শিয়া অথবা সুন্নি না, প্রত্যেক ধর্মের মানুষই ইমাম হুসাইনকে মনে করতেছে, স্মরণ করতেছে, ভালোবাসতেছে। অন্যায়ের বিরুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বিশ্বের মুসলিম উম্মার মধ্যে, এমনটাই আশা সবার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। পলাতক নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়নও ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তাই কোনোভাবেই যেন নির্দয় অত্যাচারীর উদ্বোধন না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধ আন্দোলনে প্রেরণা যোগায় বলে জানান তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 তত্ত্ব মুসলিম বিশ্বকে আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে ঐতিহাসিক ভূমিকা পালনের সক্ষম বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে এই মন্তব্য করেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, বেকারত্ব হ্রাস, দারিদ্র্য দূরীকরণ ও কার্বন নিঃসরণ কমিয়ে আনতে মুসলিম দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। তরুণরাই পারে পরিবর্তন এনে সব বৈষম্য দূর করতে। সামিটে তুরস্কের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর হালিস ইউনুস এসরোজ বলেন, ডক্টর ইউনুসের 3-0 তত্ত্ব ইতিমধ্যে তুরস্কের সামাজিক ব্যবস্থায় অনুসরণ করা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশাও জানান তিনি। When we talk about 3-0, we talk about employment, we talk about poverty and wealth distribution, we talk about carbon emission. Global transformation call through social business is important, and also important to really mean and define as to what we mean by Muslim brotherhood. গণমাধ্যমের উপর কোনো হস্তক্ষেপ করছে না অন্তর্বর্তী সরকার, এমনটি জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনের সেমিনার রুমে গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। জানান, বিগত সময়ে সাংবাদিকরা সরকার নিয়ন্ত্রিত ছিল, কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় না দেখায় সে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হলো। শনিবার বিকেল 3টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা হয় স্বামীবাগ আশ্রম পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট।
আষাঢ় মাসে চাঁদের তিথি ধরে হয়ে আসছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। 27 জুন রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা করেছিল ঢাকেশ্বরী মন্দিরে। প্রথা অনুযায়ী এর 9 দিন পর শনিবার বিকেলে উল্টো রথযাত্রা। এবার ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে রথ ফিরে যায় বর্ণাঢ্য শোভাযাত্রায়। এর মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব। উল্টো রথযাত্রায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসেন ভক্তরা। এ সময় দেশ ও জনগণের মঙ্গল কামনা করেন তারা। আসলে আমরা হিন্দু ধর্ম সবাই আসলে শান্তির ধর্ম, সবাই শান্তি চায়। আসলে আমরা ভগবানের দর্শনে যাইতেছি, ভগবান যাই যাই করে সেটি সঠিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সব ধর্মের মানুষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান আয়োজকরা। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে এই উৎসবটা আমরা উদযাপন করছি। একে অপরের সাথে মিলেমিশে আমরা সবাই ভগবানের সেবা করতে পারি, স্রষ্টার সেবায় যুক্ত থাকতে পারি, এই উদ্দেশ্যেই আমরা রথযাত্রা উৎসব করছি। উল্টো রথযাত্রা ঘিরে নিরাপত্তা বলয়ে আবদ্ধ ছিল পুরো রাস্তা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। পুলিশ বাহিনীর হারানো মনোবল পুনরুদ্ধার এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার উপযোগী বাহিনী হিসেবে প্রস্তুত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিলে এই কথা বলেন তিনি। আর পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে স্বাধীন কমিশন করার কথা বলেন আলোচকরা। ইউসুফ ভুইয়া রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজন করে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে পুলিশ সংস্কারের বিষয়টি না থাকায় সমালোচনা করেন বক্তারা। বলেন পুলিশ নিয়োগে নির্দিষ্ট একটি পদ্ধতি থাকা জরুরি। গণশত্রুতে পরিণত করে দিয়েছিল। এখন যতই গণশত্রুতে পরিণত করা হয়, পুলিশ ছাড়া তো কোনো দেশ চলে না। কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে, কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর কি। মুখ্য আলোচক দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত পুলিশের হারানো মনোবল পুনরুদ্ধার এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা উপযোগী বাহিনী হিসেবে প্রস্তুত করা। র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের সরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। পরবর্তীকালীন সরকারের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে এদের যে হারিয়ে যাওয়া মরালটাকে দিলে আর কোন রিফর্ম আপনারা এই সরকারের কাছে আশা করলে ভুল করবেন। র্যাবে সামরিক কর্মকর্তাদের ঢুকানো ওয়াজ এ মিস্টেক। আমি সর্বদা এটা বলে যাব আপনাদেরকে, আপনারা যতই বলেন র্যাবের কথা, আমি সর্বদা বলে যাব ইট ওয়াজ এ মিস্টেক। সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা। এজন্য স্বাধীন পুলিশ কমিশন জরুরি বলে মত তাদের। সংস্কার কেন দরকার? ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বেলা 12:30টায় আদালতে হাজির করার পর কুমিল্লার আমলি আদালত 11 এর বিচারক মমিনুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক সাদিকুর রহমান। এর আগে শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর ঢাকায় প্রেস ব্রিফিং করে ঘটনার সঙ্গে শাহপরানের জড়িত থাকার কথা জানায় তারা। মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের ট্রিপল মার্ডার হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন এই তথ্য জানান। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতদের স্বজনদের। এদিকে গ্রামটিতে এখনো বিরাজ করছে থমথমে অবস্থা। কুমিল্লার মুরাদনগরে 3 মার্ডারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র্যাব। মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করেই ঘটে এ হত্যাকাণ্ড। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন আরও জানান, জড়িত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার বনশ্রী থেকে। ঘটনাটি মূলত সূত্রপাত হয় 1 জুলাই একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে ভিকটিমের যে এখানে ছেলে যে তিনিও মারা গেছেন এই ঘটনায়, তাকেও 2 তারিখ রাতে ফোন করে বলা হয় কালকে তুই বাড়িতে আসিস, তোর বংশ নির্বংশ করে দেওয়া হবে, এরকম একটা থ্রেট দেওয়া হয়। পরবর্তীতে
যখন 3 তারিখ সকালবেলা হয় সেখানে জমায়েত হয়। এখানে যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায়, যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়, সেখানে কথার কাটাকাটি এবং তর্কাতর্কি হয় এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে একই পরিবারের 3 জন নিহত হয়। এদিকে গ্রেপ্তার আতঙ্কে করইবাড়ি গ্রাম প্রায় পুরুষ শূন্য, অনেক বাড়িঘরে ঝুলছে তালা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা শুনতে পাচ্ছি গতকাল মামলা হয়েছে, মামলার পর থেকে আশেপাশের বাড়ি সহ এবং দোকানপাট সহ এখন পর্যন্ত জনবিহীন। আমার 27টা বাড়ি দিছে, আমার হাতটা ভেঙে গেছে, আমার পাটা ভেঙে ফেলছে, কাদা ভাইয়া চুরি দেখো ভাইয়া, আমার রামদাস দেখো ভাইয়া, সব পানা করে লেছে আমার ভাইয়ের মাথা, মুখ, পা, আমার বোনের সব। আমার বোনটারে রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বোনের এইভাবে ফিরতে আমার বোনের শরীরের কাপড় সব ছিঁড়ে গেছে। আবুল মিয়া এবং সবির মিয়া নামে 2 জন জান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আর নিহতদের পরিবার ও স্থানীয়রা হত্যাকারীদের সুষ্ঠু বিচার দাবি করেছেন। কি নিরাপত্তা লেগে গেছে, আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর বেরিয়ে গেছে, পুলিশের সামনে আমার মেয়েটা মারছে, এগুলো ভিডিও ফুটেজ সবকিছু আছে। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মাদক কারবারের অভিযোগ তুলে বাড়ি ঘেরাও করে রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আপন অপু, দেশ টিভি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে আটকা পড়া বিমানটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্বাভাবিক হয়েছে বিমান ওঠানামা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জানান, শনিবার সকাল 9:30টায় মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট BG138 শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। তখন প্রচণ্ড বৃষ্টি থাকায় ইউ-টার্ন নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ে 23 প্রান্তে আটকা পড়ে বিমানটি। উড়োজাহাজটিতে প্রায় 400 হজ যাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। বেলা 11:20-এ রানওয়ে থেকে বিমানটিকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর স্বাভাবিক হয় রানওয়ে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। বর্তমানে তার মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র প্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে। ATM শামসুল হুদা 2007 সালের 5 ফেব্রুয়ারি থেকে 2012 সালের 5 ফেব্রুয়ারি পর্যন্ত CEC হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল স্টার ব্যাংক এবং মাস্টার কার্ড। এটি বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, কোরিয়ার প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়াংদিক, নরওয়ের চার্লস দ্য অ্যাফেয়ার্স ফেডরিক কার্লসরাট, EBL ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেকার সহ অনেকে। পিন বা স্বাক্ষর ছাড়াই গ্রাহকরা এই কার্ডে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিরাপদে লেনদেন করতে পারবেন।